প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। আমি মোহাম্মদ মনির হোসেন, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আমি আজকে দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় জাতিসংঘ ও বিশ্বশান্তি। জাতিসংঘ কি, জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কী ছিল, কি প্রেক্ষাপটে অর্থাৎ কি কারণে জাতিসংঘ নামক একটি সংগঠন গড়ে ওঠে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ জাতিসংঘ গঠনের পটভূমি এবং জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কী ছিল, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় জাতিসংঘ এবং জাতিসংঘ কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা জাতিসংঘ গঠনের পটভূমি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যুদ্ধরত দেশগুলোর নেতৃবৃন্দ পৃথিবীর রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি, স্থিতিশীলতা অর্থাৎ স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও নিরাপত্তার বিষয়টি গভীরভাবে অনুধাবন করে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয় মাত্র কয়েক বছরের মধ্যে। এই যুদ্ধগুলো পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, অর্থাৎ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই বিষয়গুলো নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ অনেকটাই চিন্তিত হয়ে পড়েন, কিভাবে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে এরকম যুদ্ধ এড়িয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে বিশ্বের নেতৃবৃন্দ বিভিন্ন সম্মেলনের আয়োজন করে, বিভিন্ন আলোচনা করে, যার প্রেক্ষাপটে একসময় আমরা দেখতে পারবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মানে শেষের দিকে জাতিসংঘ নামক একটি আন্তর্জাতিক শান্তি সংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, ফ্রান্স এসব নেতৃবৃন্দ একত্রিত হয়ে বিভিন্ন সম্মেলনের আয়োজন করেন এবং সেখানে জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবং আমরা জানবো যে আনুষ্ঠানিকভাবে 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং 24শে অক্টোবর প্রতি বছর জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এর পেছনে বিভিন্ন কারণ ছিল, উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। জাতিসংঘ প্রতিষ্ঠার কারণ বা উদ্দেশ্য মধ্যে অন্যতম ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এরকম যুদ্ধ যাতে ভবিষ্যতে না হয়, সেই জন্য একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংগঠন গড়ে ওঠে, অর্থাৎ জাতিসংঘ নাম দেওয়া হয়। অর্থাৎ জাতিসংঘের মূল উদ্দেশ্যই ছিল বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের নিরাপত্তা প্রতিষ্ঠা এবং জাতিসংঘভুক্ত কোনো দেশ যাতে এক দেশ আরেক দেশকে আক্রমণ না করে, পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, অর্থাৎ এক এক দেশ যাতে জাতিসংঘের সহযোগিতা নিয়ে আর্থিকভাবে লাভবান হয়, সেই বিষয়গুলোই ছিল জাতিসংঘ গঠনের অন্যতম উদ্দেশ্য। তো আমরা দেখতে পারবো যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং 1918 সালে বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটে এবং এর প্রেক্ষিতে জাতিপুঞ্জ অর্থাৎ লিগ অফ নেশন নামক একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়, আমরা দেখতে পারবো অচিরেই সেই উদ্দেশ্য ব্যর্থ হয় এবং যার প্রেক্ষাপটে অল্প কয়েক বছরের মধ্যে অর্থাৎ 1939 সালে জার্মানির হিটলারের নেতৃত্বে, অর্থাৎ হিটলারের প্ররোচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং যেটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে আরও বেশি ধ্বংসাত্মক অর্থাৎ ক্ষতিকর। এবং এই বিশ্বযুদ্ধ 1945 সাল পর্যন্ত চলে এবং 1945 সালে যাতে পরবর্তীতে আরও কোনো বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম কোনো যুদ্ধ সংগঠিত না হয়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বিশ্ব নেতৃবৃন্দ
একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করেন। যদিও এর পূর্বে লীগ অফ নেশন গঠিত হয়, তার ব্যর্থতা ঢাকার জন্য, অর্থাৎ ব্যর্থতা কিভাবে দূর করা যায় সেই লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 1945 সালে 24শে অক্টোবর যাত্রা শুরু করে এবং প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের 6টি অঙ্গ সংগঠন ছিল। সেই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনার চেষ্টা করব। আজকে শুধু আমরা আলোচনা করার চেষ্টা করলাম যে জাতিসংঘ কী উদ্দেশ্যে গঠিত হয়, জাতিসংঘ গঠনের পটভূমিটা কীরকম ছিল। আমরা জানি যে জাতিসংঘ 1945 সালে গঠিত হলেও এর পূর্বে এটা নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে আলোচনা চলতে থাকে। 1941 সালের 14 আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের মধ্যে অনুষ্ঠিত উত্তর আটলান্টিক সম্মেলন হয়, সেখানেও এই বিষয়ে আলোচনা করা হয়। 1942 সালের 1 জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত 26টি দেশের সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের সিদ্ধান্ত হয়। 1943 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত কাসাব্লাঙ্কা সম্মেলন হয়। 1943 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত মস্কো সম্মেলন হয়। 1943 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত কায়রো সম্মেলন হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠিত তেহরান সম্মেলন এবং 1954 সালে আমরা দেখতে পারবো যে ব্রেটন উডস নামক সম্মেলন হয় এবং যেই সম্মেলনে বিশ্ব ব্যাংক ও IMF নামক দুইটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। মূলত এইসব সম্মেলনগুলোতেই আন্তর্জাতিক অর্থাৎ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার কথা বলা হয়। সেই সংগঠনটি আমরা দেখতে পারবো যে পরবর্তীতে 1945 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যেই সংগঠনটির নাম দেওয়া হয় জাতিসংঘ। 1945 সালের 26শে জুন 46টি রাষ্ট্রের প্রতিনিধিগণ আন্তর্জাতিক সংগঠনের জন্য একটি চার্টার গ্রহণের সিদ্ধান্ত নেয়। 1945 সালের সান ফ্রান্সিসকো সম্মেলনে উদ্যোক্তা ছিলেন 4টি প্রধান রাষ্ট্র। সেজন্য তারা এই সংগঠনের প্রধান নিয়ামক এবং যে কোনো সিদ্ধান্তে ভেটো প্রয়োগের ক্ষমতা লাভ করেন। এবং আমরা দেখতে পারবো যে বর্তমানে জাতিসংঘের স্থায়ী রাষ্ট্র ছিল, নিরাপত্তা পরিষদের রাষ্ট্র আছে, সেইখানে 5টি রাষ্ট্রকে ভেটো পাওয়ার দেওয়া হয়, অর্থাৎ তাদের কোনো সিদ্ধান্ত ছাড়া জাতিসংঘের কোনো সিদ্ধান্ত গৃহীত হয় না। সেই 5টি রাষ্ট্রকে ভেটো পাওয়ার সম্পন্ন বলা হয়। তো এইসব বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু আমরা জানলাম যে জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়, কিভাবে প্রতিষ্ঠিত হয়, এবং আগামী ক্লাসে আমরা জাতিসংঘের ঘোষণাপত্র কি ছিল এবং জাতিসংঘের কার্যক্রম, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ব্যর্থ না সফল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 1945 সালে প্রতিষ্ঠিত হলেও জাতিসংঘ বর্তমানেও আমরা জানি যে চলমান, জাতিসংঘ এখনও আছে এবং সেটা কতটুকু সফল হতে পেরেছে তার উদ্দেশ্য পূরণে, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে, প্রয়োজনে ফোনে জানাতে পারো। যদি কোনো সমস্যা হয় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা লেখাপড়া চালিয়ে যাবে।